তার 10 রং তো খাবো যদি দেয় 10 রুম গাইস, অসাধারণ এক জায়গা। এই 4 পার হয়ে এখন আমাদের ওপার যেতে হবে গাইস। আমাদের পাশের গ্রামে একটা মহোৎসব আছে, তো সেই মহোৎসবে আমরা সবাই মিলে যাচ্ছি মহোৎসব খেতে। আর মহোৎসবে কি কি হয় আগে ভিডিওতে দেখিয়েছি, তারপর অনেকে দেখেন নাই, তাদেরকে আজকেও দেখাবো আসলে মহোৎসবে কি কি খাবার দেয়। এই যে এখানে আছে ভাড়ির আছে, এরপরে বারবেটা আছে, সামনে আরো মানুষজন আছে। অলরেডি মা চলে গেছে, বাবা একটু পরে আসতেছে, আর আমরা এখন যাচ্ছি। আসলে আমরা তো যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যেই বেশি, দেখার উদ্দেশ্য তো না। ওখানে যে ধর্মীয় গান হয় সেগুলো শোনার ধৈর্য আমাদের হয় নাই এখনো, তাই আমরা এখন শুধুমাত্র খাওয়ার উদ্দেশ্যেই যাচ্ছি। গিয়ে শুধু খাওয়ার না, কখন পায়রন খাবি ডাল তার 10 রং তো খাবো যদি দেয় 10 রুম। হ্যাঁ আমি শুনতে খেসরি দেবে খিচুড়ি দেবে সত্যি? ও তাহলে সরি, আসলে ভাবছিলাম ডাল ভাত নিরামিষ দেবে, কিন্তু এখন বলে খিচুড়ি দেবে। তো গিয়ে দেখি আসলে কি দেয়, যার ফলে বোঝা যাবে। তো আমাদের গ্রামের পথ তার কি দেখাবো আপনারা জানেন। এই যে এই পাশে হচ্ছে বিল, দেখুন এখন চারপাশে সবুজ ধান, শুধু তাকাবেন সবুজ আর সবুজ, ধান আর ধান। এ পাশেও সবুজ ধান, দু একটা বাড়ি আছে মাঝে মধ্যে। এই যে এই বাড়িতে মহোৎসব, গান হচ্ছে। এই 4 পার হয়ে এখন আমাদের ওপার যেতে হবে। দেখেন সাঁকো, ওই যে রান্না হচ্ছে, বিশাল এক 4 পার হয়ে যেতে হয়। 4 মানে অনেকে সাঁকো বলে। দেশ ভাঙিয়ে সুরে না পড়ি, পরে গেলি কিন্তু নিচে খাল। 4-এর পাশেই রান্না হচ্ছিল, তো 4 পার হওয়ার পরেই দেখলাম রান্না হচ্ছে। তো বাইরের গ্রাম থেকে রাঁধুনিকে নিয়ে আসছে এই খিচুড়ি রান্না করার জন্য। তো এরপরে সামনের দিকে এগিয়ে গেলাম, তো সেখানে হচ্ছে ধর্মীয় গান বাজনা হচ্ছে। দেখুন অনেক লোক এখানে আসছে, মহিলারা পুরুষেরা সবাই বসে বসে গান শুনছে। এরপরে এই পাশে আসলাম, ওই পাশে হচ্ছে দোকান হচ্ছে। আর দোকান আসার কারণ হচ্ছে এখানে জানেন অনেক বাচ্চারা আসে, তারা অনেক কিছু কেনাকাটা করে, চানাচুর, পাঁপড়, এরপরে ছোলা ভাজি, সেগুলো আসছে। তো আমরা কয়েকজন গেলাম, তো গোপাল বলল যে কাকা চানাচুর খাই, বললাম যে কেন। এরপরে চানাচুর কিনলাম, কিনে আমরা সবাই মিলে চানাচুর খেলাম। আসলে এক জায়গায় গেলে চানাচুর খাওয়াটাই বেটার আমার মনে হয়। তাই সবাই মিলে আনন্দ করে চানাচুর আর পরে ছোলা দুটো খেলাম। এরপরে ওইখানে একটা মন্দির আছে, বর্ণাপল মন্দির, এখানে কয়েকদিন পরে অনুষ্ঠান, সে মন্দিরটা একটু গেলাম। এবং তার ওই পাশে এক দাদার লিস আছে, মানে পুকুর। দেখুন কত সুন্দর এই পুকুরটা, জাস্ট অসাধারণ, অনেক সুন্দর সত্যি গাইস, অসাধারণ এক জায়গা, মানে বলার মতো না, এত সুন্দর এই জায়গাটা। দেখতেই পাচ্ছেন চারপাশটা অনেক সুন্দর, অনেক মানে এত সুন্দর নিলিবিলি জায়গা হলে আসলে মন এমনি ভালো হয়ে যায়। এখন তো দক্ষিণ পাশ থেকে হাঁটতে হাঁটতে আমরা একেবারে পুকুরের উত্তর পাশে চলে গেলাম। তো ওই পাশের পরিবেশটা অনেক সুন্দর, কারণ ও পাশে বিল, আর বিলের সে ধান লাগানো রয়েছে, সবুজ, যত তাকাবেন শুধু সবুজ ধান আর সবুজ ধান। এরপরে বাড়িতে চলে আসলাম, এসে দেখলাম খাবার দিচ্ছে, তো লোকজন খাবারের জন্য বসে পড়েছে। আর খাবারের প্রসাদ হচ্ছে খিচুড়ি, যে কারণে বেশি ঝামেলা নেই, বসতেছে আর খিচুড়ি দিচ্ছে সবাইকে। তো সবাই মিলে খিচুড়ি খেলো, এরপরে আমিও খেলাম। তো এই ছিল আজকের মহোৎসব। তো খিচুড়ি প্রসাদটা আসলে আমার বেশিটা পছন্দের না, বাট প্রসাদ তো প্রসাদ, একটু কম কম খেয়েছি। তো সবাই রয়েছে, আমি একা একা চলে আসলাম, কারণ এখন আর আড্ডা দেওয়ার মতো মন নাই, বাড়ি যাই।